নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঝিঙে পোস্ত রান্না করব, একটু অন্যরকম। তো চলুন দেখে নেবেন আমি ঝিঙে পোস্ত কিভাবে বানাই। ঝিঙার জন্যে আমি পোস্ত নিয়ে নিচ্ছি বড় 1 চামচ, ওগুলো বেটে নেব। পোস্তগুলো বেটে নিয়েছি। এখন পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন 4 ভাগের 1 ভাগ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদ। এটি এখন মেখে নেব খুব ভালো করে। মেখে নিয়েছি, হলুদ আর লবণ মিক্স করা হয়ে গেছে। আর একদম জল থাকলে হবে না, একদম শুকনো ধুয়ে তারপর শুকনো শুকনোই আমি এটি পেস্ট করেছি পোস্ত। পোস্ত এখন আমি ভেজে নিচ্ছি, এরকম বড়া ছোট ছোট করে বড়ার মতো এটি বেটে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভেজে এবার তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন ঝিঙা পোস্ত, দারুণ দারুণ টেস্ট লাগবে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব এখন। ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে দিচ্ছি অল্প। এখন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। হলুদ এখন দেব না, পরে কিছুটা সিদ্ধ হওয়ার পর। এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব অল্প। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর 1/2 চামচ হলুদ। এটি এখন 5-7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলা। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি 6টি কাজু বাটা। আরো 2-3 মিনিট কষিয়ে তারপর পোস্তর বড়াগুলি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে ঝিঙে পোস্ত। এখন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর পোস্তর বড়াগুলি দিয়ে দিচ্ছি আমি।
পোস্তর বড়াগুলি দেওয়ার পর আর বেশি সময় রাখবো না, আমি গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে, এখন আমি গ্যাসটি অফ করে দিচ্ছি। খুবই সাধারণ, একদম সিম্পলভাবে সুস্বাদু তরকারি আমি শেয়ার করলাম আপনাদের জন্যে। আর আমি তার মধ্যে ঘি অ্যাড করিনি, আপনারা ঘি অ্যাড করতে পারেন এটির মধ্যে, এই তরকারির মধ্যে ঝিঙে পোস্ত। তো আমি ঘিটা দেইনি কারণ অসম্ভব তেল দিয়ে রান্না হয়েছে, এর জন্যে ঘি আর দেইনি আমি। তো খুব রিচ খাওয়া ভালো নয়, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কম মশলা দিয়ে খাওয়া, খুবই স্বাস্থ্যকর। এরকম সবাই খাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সিম্পল একদম, কোনো ঝামেলা বেশি মশলা দিয়ে নয়, খুবই সুন্দর সুস্বাদু রেসিপিটি। এরকম সবাই খাবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। নিরামিষ তরকারিতে প্রচুর ঘি দিয়ে আমি রান্না করছি, মানে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। অল্প একটু সাধারণ চিনি দিয়েছি আমি।